হ্যালো বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। সন্ধে হলে মনটা কিন্তু খুব মুচমুচে আর মুখরোচক কিছু খেতে চাই, সেটা চায়ের সঙ্গে হোক কিংবা শুধু শুধু। তো সবসময় তো আর বাইরে বেরিয়ে ওই তেলে ভাজা কিনে খাওয়া যায় না, তাই আজকে বাড়িতেই বানিয়ে নিয়েছি একদম রাস্তার ধারে দোকানের মতন ভেজিটেবিল চপ। তো চলো ঘরে কত সহজেই এই চপটা বানাই তোমরাও দেখে নাও। তো প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক মুঠো মতন চিনেবাদাম। চিনেবাদামটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভাজবো। দেখো চিনেবাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা তুলে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে নারকেল কুচি। ভেজিটেবিল চপ সেহেতু হাতের সামনে যে ভেজিটেবিল পাওয়া যাবে সেগুলো দিলেই কিন্তু চপটা কিন্তু খুব ভালো হয়। আমার হাতে যেগুলো ছিল সেগুলোই আমি দিয়েছি। দিয়ে নারকেলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা তুলে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে পাঁচফোড়ন, দিয়ে তারপরে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা থেঁতো। এবার খুব ভালোভাবে আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে কষিয়ে নেবো। এবার ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ঝিরিঝিরি করে কেটে রাখা বিট। ভেজিটেবিল চপে কিন্তু বিটটা মাস্ট, এটা কিন্তু দিতেই হবে, এটা ছাড়া কিন্তু ভেজিটেবিল চপ অসম্পূর্ণ। দেখো এখানে আমি বিটগুলো খুব ভালোভাবে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গাজর। গাজরগুলোকেও আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমার কাছে বিট আর গাজরই ছিল, সেই জন্য আমি এই দুটোই দিয়েছি। কেউ চাইলে মটরশুঁটি, ফুলকপি এগুলোও দিতে পারে। এবার খুব ভালোভাবে বিটটাকে আর গাজরটাকে আমি তেলের মধ্যে নেড়ে নেবো। বিট আর গাজরটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। লবণ আর হলুদ দিয়ে বিট গাজরটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এবার বিটগুলো যেহেতু একটু শক্ত শক্ত হয় সেই জন্য ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রেখে দেবো, যাতে বিট আর গাজরটা খুব নরমভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো আমাদের বিটটা আর গাজরটা নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা 3টে আলু। এবার আলুটাকে বিট গাজরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। দেখো যেমন করে আমি খুন্তি দিয়ে কেটে কেটে আলুগুলোকে মেশাচ্ছি ঠিক সেরকম ভাবে। দেখো আমাদের আলুটা বিট গাজরের সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ভাজা মশলা। এর মধ্যে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। ভেজিটেবিল চপ কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। এবার সবগুলোকে খুব ভালোভাবে ভাজা ভাজা করব। দেখো আমাদের এখানে খুব ভালোভাবে পুরটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিনেবাদাম আর নারকেলটা। নারকেল আর চিনেবাদামটাকে দিয়েও খুব ভালোভাবে এবার মিশিয়ে নেবো। সব উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচনো। ধনে পাতাটা দিয়ে খুব ভালোভাবে এবার মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে পুরটাকে এবার আমরা ঠান্ডা করতে দেবো। এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা বেসন। বেসনের মধ্যে দিয়ে দিলাম এখানে বিট লবণ। বিট লবণ দিয়ে এবার দিয়ে দিলাম অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেবো। দেখো যেমনটা আমি বানিয়ে নিয়েছি তেমন, খুব ঘন কিন্তু এটা হবে না। এবার দেখো আমাদের পুরটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে। এবার যে যেমন শেপ পছন্দ ঠিক সেরকম ভাবে চপগুলো করে নেবো। আমি এখানে গোল গোল সাইজের চপগুলো করে নিয়েছি। দেখো আমাদের এখানে চপগুলো তৈরি করা হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্ব। এবার দেখো আমি কিভাবে এই চপগুলো তৈরি করি। প্রথমে ওই পুরের গোলাটাকে নিয়ে বেসনের মধ্যে চুবিয়ে একটা চামচের সাহায্যে এক্সট্রা যে বেসনটা ছিল সেটাকে ঝরিয়ে নিয়ে এবার ব্রেড ক্রাম্বটা ওপর দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বটাকে কোটিং করে নিয়ে হাতের সাহায্যে গোল 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 করে একটু চেপে চেপে দিতে হবে। দেখো তাহলেই তৈরি হয়ে গেল আমাদের একটা ভেজিটেবিল চপ। আমি আর একটাও করে দেখাচ্ছি। দেখো প্রথমে পুরের মণ্ডটাকে নিয়ে
বেসনের গোলার মধ্যে চুবিয়ে খুব ভালোভাবে বেসনটাকে মাখিয়ে দিয়ে এক্সেস যে বেসনটা থাকবে সেটাকে ঝরিয়ে দিয়ে দিলাম ব্রেড ক্রামের ওপর। ব্রেড ক্রাম দিয়ে এবার খুব ভালোভাবে চেপে চেপে চপটাকে কোটিং করে নিতে হবে। দেখো খুব ভালোভাবে চেপে চেপে ব্রেড ক্রামটা কোটিং করে নিয়েছি। তাহলে তৈরি হয়ে গেল দেখো আমাদের ভেজিটেবিল চপ। এইভাবে আমি সমস্ত চপগুলো গড়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল। সাদা তেলটা খুব মিডিয়াম গরম হয়ে গেলে এবার এক এক করে আমি চপগুলোকে ছেড়ে দেবো। আমি এখানে এক একটা ব্যাচে 4টে করে চপ ভেজে নিয়েছি। দেখো আমাদের চপগুলো লাল লাল করে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ভেজিটেবিল চপ। এটা কিন্তু রাস্তার চপের দোকানের থেকে কোনো অংশে স্বাদে কম হয়নি। তাহলে দেখলে তো কত সহজেই বাড়িতে খুব অল্প সময়ে আমরা এই ভেজিটেবিল চপগুলো বানিয়ে নিতে পেরেছি। এটা যেমন হয় সুস্বাদু সেরম হয় মুচমুচে। তাহলে আমার যদি এই ভেজিটেবিল চপের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার সঙ্গে থেকো আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সব সময় পাশে থেকো। থ্যাংক ইউ।